আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে কাঁচা আম আর কাসুন্দি দিয়ে মুরগির মাংসের রেসিপি বানাবো। এখানে হলুদ, মরিচ, লবণ, মাংসের মশলা আর জিরা সব একসাথে দিয়ে একটা পেস্ট বানাবো। পানি দিয়ে রাখলাম, পানি দিয়ে এটা পেস্ট বানাই নিই। যেহেতু বাটা সম্ভব না, এই জন্য পানি দিয়ে পেস্ট করে নিলাম মশলাটাকে। আর কাঁচা আমের এভাবে কুচাই নিছি। এখন সব কিছু একসাথে মুরগির মাংসের সাথে মাখাই নিব। কাঁচা আম, কাসুন্দ, আদা রসুনের পেস্ট, লবণ, আর হলো যে মাখানো মশলাটা। এখন ভালো করে এগুলো মাখাই নেব একসাথে। 10 মিনিটের জন্য রেখে দিব মাখিয়ে। কড়াইতে তেল দিয়ে দিলাম। তরকারি এটা সরষের তেল দিয়ে রান্না করবেন, সয়াবিন তেল দিয়ে রান্না করলে তো ভালো লাগবে না। মাংসগুলো আমি এরকম করে ভেজে নেব একটু। দেখেন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। পেঁয়াজ দিয়ে দিতেছি এবং এই যে মশলাটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। কোনো পানি দেওয়া লাগবে না। মুরগির মাংস থেকে যে পানি উঠছে সেই পানি দিয়ে আপনার কষান হয়ে যাবে। আমার একটু আলু দিতে হবে, কারণ আমার ঘরে আলু না দিলে মাংস খায় না। আলুটা একটু ভাজলাম, ওইটার সাথে কষাই নিব। আমার এটা কষানো হয়ে গেছে। এখন জল দিয়ে দেব। এখানে গরম পানি আছে, গরম পানি দিয়ে দিলাম। একদম মাখা করে ফেলবো, হালকা একটু ঝোল রাখবো আর কি, ততক্ষণে মাংসটা সিদ্ধ হোক এবং আলুটাও সিদ্ধ ভালো হয়ে গেছে। আর একটু মাখা করবো। যেহেতু আম দিছি, ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম। আর একটু ঝোলটা টানাবো, তারপরে আমার মাংসটা হয়ে যাবে। আপনাদেরকে আমি ফাইনাল লুক দেখাচ্ছি। মাংসটা কত সুন্দর হয়েছে। রেডি হয়ে গেল কাঁচা আম কাসুন্দ দিয়ে মুরগির মাংসের রেসিপি। ভালো লাগলে আমারে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।